কাচিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতুর করুণ অবস্থার জন্য আসামের বিজেপি সরকারকেই দায়ী করেছে কংগ্রেস। কাচিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার বলেন, গত কয়েক মাস ধরে গ্যামন সেতুর অবস্থা অত্যন্ত বিহাল হলেও তা সংস্কারের জন্য রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। সরকারের অবহেলার ফলে আজ এই সংকটের সৃষ্টি হয়েছে। বিশ্বজিৎ মালাকার আরো বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেতুর হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। তাই সেতু মেরামতের পূর্বে যেন পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে তিনি কাছাড় জেলার জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সরকারের কাছে দাবি জানান, দ্রুত সেতু সংস্কার শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের যাহাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। জনজীবনের সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ মালাকার। রিপোর্ট আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। জানতে পারলাম যে গেমন 21 তারিখ থেকে 2 মাসের জন্য বন্ধ হবে। তো আমি বলতে চাই যে গেমন সেতু সংস্কারের অত্যন্ত প্রয়োজন আছে। বর্তমান পরিস্থিতিতে বেহাল অবস্থা গেমন সেতু, এটা সংস্কারের অত্যন্ত প্রয়োজন। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘ কয়েক মাস থেকে যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা যদি আজকের সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় এই যে বেহাল অবস্থা মানে কবেকার ঠিক হয়ে যেত। কিন্তু আজকে দেখা গেছে যে দীর্ঘ এতদিন পরও মানুষের নরক যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। এবং এই ব্রিজটা হচ্ছে অত্যন্ত ঐতিহ্যবাহী ব্রিজ। আপনারা জানেন 1971 ইংরেজিতে এই গেমন সেতু নির্মাণ করা হয়েছিল। এবং এরপর থেকে এই গেমন সেতু দিয়ে এই যে সমগ্র ত্রিপুরা বা বিভিন্ন রাজ্যের সঙ্গে সংযোগকারী যে গেমন সেতু দিয়ে চলাফেরা হচ্ছে। এবং ইদানিং যে বেহাল অবস্থা, আমি মনে করি এই বেহাল অবস্থার জন্য সরকার দায়ী। এবং বর্তমানে যে ঘোষণা করা হয়েছে বা যেটা আমরা জানতে পারলাম যে 21 তারিখ থেকে 2 মাসের জন্য যেটা বন্ধ হচ্ছে, আপনারা দেখবেন যে আমাদের কাঠিগড়ার সাধারণ মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আমাদের এই যে রেল শহর বদরপুর সেখানে যাতায়াত করেন। এবং প্রায় হাজার হাজার ছাত্র এই কাঠিগড়া থেকে বদরপুর যাওয়া আসা করে, সেই ব্রিজ দিয়েই যাওয়া আসা করে এবং বহিরাজ্যের সঙ্গেও সংযোগ করে সেই ব্রিজ। কিন্তু দেখা গেছে যে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আমার মনে হয় এটা ব্যাপারে সরকার কিংবা স্থানীয় প্রশাসনের চিন্তা করার প্রয়োজন আছে। আমি মনে করি যে যদি এই ব্রিজটা পুরোদমে বন্ধ থাকে, তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ। কারণ আপনারা জানেন যে শিলচর কালাইন যেটা যোগাযোগ ব্যবস্থা, সেটাও বেহাল অবস্থা আছে। আপনার গণিগ্রাম দিয়ে যে যাওয়ার যে ব্যবস্থা, রাস্তা যেটা আছে, সেই রাস্তাটাও মানে সঠিক নয়। এই বর্ষার মরশুমে আপনারা জানেন বরাক নদীর জল ফুলিয়ে ফেঁপিয়ে উঠে। এমত অবস্থায় যেভাবে আমাকে বলা হয়েছে যে এদিক দিয়ে ফেরি পারাপার হয়ে সাধারণ মানুষ চলাফেরা করবে, তা কি সম্ভব? আমি মনে করি আমি আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে যোগাযোগের ব্যবস্থা যেটা আছে, সেই যোগাযোগের ব্যবস্থা বেটার করার চেষ্টা করেন। এবং আমি মনে করি যে মানুষ চলাচলের যেটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাকে আরও সুন্দর করলে আমার মনে হয় খুব ভালো হবে। তো আমি ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আশা রাখছি যে সবার সহযোগিতায় সুন্দরভাবে যাতে ব্রিজটা নির্মাণ হবে এবং আগামী দিনে আমরা সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারি, সেই আশাটুকু আমি রাখছি।